বাংলাদেশের ময়মনসিংহে যেখানে দীপু চাঁদ দাসকে নৃশংসভাবে খুনের ঘটনা তার প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে এই শহরে। গতকাল দুপুরে আপনারা দেখেছিলেন বেগবাগান কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় বঙ্গীয় হিন্দু পরিষদ যারা তাদের, এবং সেই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে, কয়েকজন আহত হন এবং আজ এদের মধ্যে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালের সেই ছবি একবার দেখুন। আজকে যখন এদের আলিপুর আদালতে নিয়ে আসা হয় সেই সময়ও তারা দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিতে থাকেন। গতকাল দুপুরে বেগবাগান একেবারেই উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে দফায় দফায় পুলিশ লাঠিচার্জ করে এবং এদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বঙ্গীয় হিন্দু জাগরণ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন গতকাল, তাদের মধ্যে থেকে 19 জনকে পুলিশ গ্রেফতার করে। আজ আলিপুর আদালতে এদের নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে হিন্দু যুবক খুন প্রতিবাদে আজ সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। পেট্রাপোল ও গোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ সনাতনী ঐক্য পরিষদের। পাশাপাশি মালদার মনোহরপুরের মুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ, হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রাপোল সীমান্তের ছবি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে ব্যারিকেড করা হয়েছে। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। আপনারা এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের ছবি দেখতে পাচ্ছেন। ঠিক কাছে সমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তের একেবারে সামনের ছবি। একেবারে স্বর্ণালী, এই মুহূর্তে আমরা পেট্রাপোল সীমান্তে রয়েছে একেবারে জিরো পয়েন্টের খুব কাছে। সেখানে বিক্ষোভ চলছে। কেননা দীপেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে রীতিমতো আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে, এবং যে কিছুক্ষণ আগে ইউনিসেফ ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং যে হিন্দুদের বিভিন্ন সংগঠন অর্থাৎ যে সনাতনী ঐক্য পরিষদের ডাকে আজকে পেট্রাপোল অবরোধ কর্মসূচি 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল যে এই পেট্রাপোল সীমান্ত অবরুদ্ধ হয়ে পড়েছে। দীপেন্দুকে ছবিটা দেখাতে বলবো। আমি একেবারে রয়েছি পেট্রাপোল জিরো সীমান্তের জিরো পয়েন্টের ঠিক কাছে। একেবারে পেট্রাপোল ঠিক ভারতের যেমন রয়েছে ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্ত জিরো পয়েন্টের কাছে এই বিক্ষোভ কর্মসূচি চলছে, যাতে এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দুপারেই বিএসএফ জওয়ানদের মজুত করা, যাতে জিরো পয়েন্টে দিব্যেন্দু তোমার ছবি দেখা যাচ্ছে যেমন বিএসএফ জওয়ানরা রয়েছে, ঠিক এপারে দেখা যাচ্ছে যেখানে ব্যারিকেড করে আটকানো হয়েছে সনাতনী ঐক্য পরিষদের সমর্থকদের, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় সংগঠন। তারা আজকে এসছেন যে বাংলাদেশে অত্যাচারে, হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সংগঠনের যারা এসছেন তারা তাদের ধর্মীয় পতাকা নিয়ে এসছেন, তাদেরকে ব্যারিকেডের মাধ্যমে আটকানো হয়েছে। পেট্রাপোল থানার পুলিশ রয়েছে, বিএসএফ জওয়ানরা রয়েছে, তাদেরকে আটকানোর চেষ্টা করে। তাদের বক্তব্য হচ্ছে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের জন্য যে আজকে তাদের আওয়াজ, সেই আওয়াজ ওপারের বেনাপোল সীমান্তে পৌঁছে দিতে চান। এখানে যারা এসছেন সংগঠনের তরফ থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে এই বিক্ষোভ কর্মসূচির কারণটা কি, কি কারণ? বাংলাদেশে আমাদের যে সনাতনী বন্ধুদের উপরে অত্যাচার চলছে, এই অসভ্য জামাত সরকার, ইউনূস সরকার যেভাবে হিন্দুদেরকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রদর্শন। যে ময়মনসিংহতে দীপু চাঁদ দাস তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে
এবং বাংলাদেশ জুড়ে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেই কারণে হিন্দুত্বের একাধিক সংগঠন সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আজকে জয়ন্তীপুর বাজার থেকে মিছিল করে যশোর রোড ধরে এই মুহূর্তে জিরো পয়েন্টে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে অতিবাহিত হয়ে গেছে এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং দিব্যেন্দুকে ছবিটা দেখাতে বলবো যে একেবারে যেখানে বিক্ষোভ চলছে গার্ডরেল দিয়ে বিক্ষোভকারীদেরকে আটকানো রয়েছে, কেননা যে কোনো সময় এই গার্ডরেল পেরিয়ে তারা জিরো পয়েন্টের কাছে পেরিয়ে আসতে পারে। তারা যেহেতু একটা আন্তর্জাতিক সীমান্ত, সেখানে যাতে কোনো ধরনভাবে শান্তি বিঘ্নিত না হয় তার দিকে যেমন নজর রয়েছে, পেট্রাপোল থানার পুলিশ রয়েছে, তার পাশাপাশি বিএসএফ জওয়ানদেরকে মজুদ রাখা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। হিন্দুদের ওপর বাংলাদেশে যে অত্যাচার চলছে সেই অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি এবং এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং যাতে এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি পেট্রাপোল থানার পুলিশ রয়েছে। এবং যেটা বিজেপির পক্ষ থেকে অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক বলছে যে যতক্ষণ এই অবরোধ চলবে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। দিব্যেন্দুকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে একেবারে আন্দোলন চলছে এবং স্লোগান চলছে এবং তাদের একটাই বক্তব্য যে সীমান্তের ওপারে অর্থাৎ বেনাপোল সীমান্তে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে যাতে আওয়াজ পৌঁছে যায়। বিভিন্ন ধর্মীয় সংগঠনের পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকাও রয়েছে দেখতে পাচ্ছি আমরা, সেখানে মতুয়া থেকে শুরু করে একাধিক হিন্দু এবং তারা এসছেন এই বিক্ষোভে। জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু একেবারে হয়েছে। পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একইভাবে কিন্তু গোজাডাঙ্গা সীমান্ত, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। আর অন্যদিকে মালদার মনোহরপুরে বুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ, হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। কিছুক্ষণ আগে পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক কি বলছেন শোনাবো। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, ইনুস জেহাদি দ্বারা হিন্দুদেরকে যেভাবে জ্যান্ত মেরে পুড়িয়ে গাছে ঝুলিয়ে মেরে দেওয়া হচ্ছে এবং হিন্দুদের মা বোনদের যেভাবে লাঞ্ছিত লুণ্ঠিত করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি যেভাবে ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এ প্রতিবাদ সমগ্র বিশ্বের হিন্দু সনাতনীরা। আজকের কর্মসূচিটা কি? আজকে কর্মসূচি বাংলাদেশের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের, যে দীপু দাসকে হত্যা করে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং পশ্চিমবঙ্গে আর বাংলাদেশ বর্তমানে কোনো পার্থক্য নেই। কারা কারা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবে? টোটাল হিন্দু সনাতন যারা আছে তারাই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং সেই মিছিল করে তারা এই পেট্রাপোল সীমান্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে বিক্ষোভ দেখাচ্ছে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। বাংলাদেশে হিন্দু যুবক খুন, তারই প্রতিবাদে আজ সীমান্তে বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি। সেইভাবে আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। আর বড় বড় কথা বলছেন, কথায় কথায় ভারত বিরোধিতা। ভারত থেকে যদি জল দেওয়া বন্ধ হয় না আপনি খান না, ভারত থেকে যদি খাদ্য শস্য না দেয় আপনি খান না, ভারত থেকে যদি একদিকে গোজাডাঙ্গা সীমান্ত, অন্যদিকে পেট্রাপোল সীমান্ত এবং পাশাপাশি মালদার বুচিয়া সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে বিভিন্ন সীমান্ত এলাকায় চলছে প্রতিবাদ কর্মসূচি। সেখানেই যাবেন, সেখান থেকে হিন্দুরা আপনাকে খুঁজে যোগ্যতম জবাব দেবে। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো। এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ, এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।